লাওসের তাওতে চিংয়ের দ্বিতীয় সূত্র গভীর উপলব্ধির এক গল্প। আজ আমরা লাওসের তাওতে চিংয়ের দ্বিতীয় সূত্র নিয়ে কথা বলবো, যা আপনার জীবন দেখার চোখটাই বদলে দিতে পারে। চলুন শুনি এক গভীর উপলব্ধির গল্প। আপনি যদি কাউকে সুন্দর বলেন, তবে অবচেতনেই আরেকজন কুৎসিত হয়ে যায়। আপনি যদি কাউকে ভালো বলেন, তবে কারো না কারো ভাগ্যে পড়ে খারাপ শব্দটা। এভাবেই শুরু হয় তুলনা, জন্ম নেয় বিভাজন। আর এখানেই লুকিয়ে আছে তাওতে চিংয়ের দ্বিতীয় সূত্রের গভীর জ্ঞান। লাওসে বলছেন, আপনি যখন কোনো কিছুকে সুন্দর বলেন, তখনই কুৎসিত বলে কিছু তৈরি হয়। আপনি যখন বলেন এটা ভালো, তখনই অন্য কিছু খারাপ হয়ে পড়ে। অর্থাৎ আমরা জিনিসগুলিকে যেমন দেখি, ঠিক তেমনই হয়ে ওঠে আমাদের বিশ্ব। আর এই দেখা, এই বিচারেই তুলনা, সবই আপেক্ষিক। ভাবুন একবার, একজনকে যদি সবাই বলে সে খুব সুন্দর, তাহলে তার চেয়ে কম চেহারার মানুষটিকে অটোমেটিকভাবে কম সুন্দর বলা হয়। কিন্তু বাস্তবে কি তাই? নাকি এই পুরো ব্যাপারটাই আমাদের দৃষ্টিভঙ্গির খেলা? লাওসে আমাদের চোখে আঙুল দিয়ে দেখাচ্ছেন, সত্য বলতে ভালো মন্দ, সুন্দর কুৎসিত, সফল ব্যর্থ সবই তুলনার ফাঁদ। যদি পৃথিবীতে কেউ ব্যর্থ না হতো, তবে সফলতা বলে কিছু থাকতো না। যদি কেউ ছোট না হতো, তবে বড় বলে কিছু বোঝানো যেত না। যদি কেউ কষ্ট না পেত, তবে সুখকেও বুঝে উঠতে পারতাম না। এটাই দ্বিতীয় সূত্রের মূল কথা। সবকিছুই একে অপরের উপর নির্ভরশীল। একটির অস্তিত্বেই অন্যটির সৃষ্টি। লাও সে আরও বলছেন, দীর্ঘ ও ক্ষুদ্র পরস্পরকে সংজ্ঞায়িত করে। উচ্চ ও নিম্ন একে অপরের উপর নির্ভরশীল। আগে ও পরে একে অন্যকে অনুসরণ করে। এটা শুধু ভাষার খেলা নয়, এটা আমাদের বাস্তব জীবনের গভীর বাস্তবতা। আপনি কাকে উঁচু বলবেন যদি নিচু কিছু না থাকে? আপনি কাকে দুর্বল বলবেন যদি কেউ শক্তিশালী না হতো? আপনি হেরে গেছেন ভাবছেন, কিন্তু হেরে যাওয়ার মানে তো তবেই হয় যখন কারো জয়ের ধারণা আপনি নিজের মধ্যে রেখেছেন। লাওসের মতে প্রকৃত জ্ঞান হলো এই, সব কিছুকে তার মতো করে গ্রহণ করতে শেখা, তুলনা না করা, বিশ্বকে একটা নিরপেক্ষ দৃষ্টিতে দেখা। আমরা সাধারণত ভাবি, আমি কম, সে বেশি, আমি ভালো নই, সে সফল। কিন্তু আপনি কখনো ভেবেছেন, আপনি যে নিজেকে কম ভাবছেন, তা তো কাউকে বেশি বলার পরেই জন্ম নিচ্ছে। এভাবে দেখতে দেখতে আমরা দুঃখে ডুবে যাই। তুলনার বিষ আমাদের মনকে খেয়ে ফেলে। লাওসে বলছেন, শান্তি চাইলে এই তুলনার খেলাটা বন্ধ করুন। একটা সাধারণ কাপে আপনি জল খেতে পারেন, কারণ তার ভেতরে শূন্য জায়গা আছে। যদি সে কাপটা পুরোপুরি মাটি দিয়ে ভর্তি থাকতো, তাহলে তা আর কাপই থাকতো না। তাহলে উপকারটা হচ্ছে খালি জায়গার জন্য। অর্থাৎ অস্তিত্ব আর অনস্তিত্ব দুই দরকার। এই সূত্র আমাদের শিখিয়ে দেয়, আপনি যতক্ষণ না তুলনা করছেন, ততক্ষণ আপনি দুঃখেও নেই, অহংকারেও না। আপনি সব কিছুকে যেমন আছে তেমন গ্রহণ করতে শিখছেন, তখনই আপনি তাও এর পথে চলছেন। লাওসে চুপচাপ বলে গেছেন, সব কিছু নীরবেই ঘটে। তুলনা, বিচার, অহং সবই অস্থায়ী। যে তার গভীরে প্রবেশ করে, সে এই সত্যের ধারায় ভেসে চলে। তাই আজ থেকে আর কারো সঙ্গে নিজেকে তুলনা করবেন না। আপনার মতো কেউ নেই, আর কাউকে আপনার মতো হবার দরকার নেই। প্রকৃতি আমাদের শেখায়, গাছ যেমন গাছ, ফুল যেমন ফুল, নদী যেমন নদী, সব আলাদা, তবু সবই পূর্ণ। আপনার আলাদা হবার মধ্যেই আছে আপনার পূর্ণতা। এটাই তাও, এটাই লাওসের দ্বিতীয় সূত্রের গভীর সৌন্দর্য। শেষ কথা, আপনি যদি এই সূত্রটাকে হৃদয় দিয়ে অনুভব করেন, তাহলে জীবনের অনেক অশান্তির উৎস আপনি নিজেই চিনে ফেলতে পারবেন। আর তখনই শুরু হবে আসল মুক্তির যাত্রা। নিজেকে ভালোবাসুন, অন্যকে তার মতো ভালোবাসতে শিখুন। তাওতে চিং আমাদের শেখায়, লেট ইট বি। তেমনটাই হন, তেমনটাই বাঁচুন। আপনার যদি ভালো লেগে থাকে, তাহলে এই লাইক দিন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কমেন্টে আপনার মতামত জানান। আর এরকম আরও ভাবনার ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই ফেলুন। আপনাদের ভালোবাসাতেই এগিয়ে চলে এই যাত্রা। ধন্যবাদ পাশে থাকার জন্য।